নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে কথা বলবো। একটা ভালো খবরও আছে এবং একটা খারাপ খবরও আছে। তো দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, কারণ আমাদের এই চ্যানেল থেকে ক্রিকেট সংক্রান্ত সমস্ত জেনুইন তথ্য শেয়ার করা হয়। তো গাইজ, চলো এবার মেন টপিকে যাওয়া যাক। তো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 নিয়ে যে সমস্যাটা চলছিল, মানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা আছে এবং ভারত সেখানে খেলতে যাবে না। আর পাকিস্তানে খেলতে না যাওয়ার কারণস্বরূপ ভারত দেখিয়েছে পাকিস্তানের নিরাপত্তা সমস্যা। আর এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল। আইসিসি দুই তরফের থেকেই মতামত নেয়, বিসিসিআইয়ের থেকেও নিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের থেকেও নিয়েছে এবং দুই পক্ষের মতামত নেয়ার পরে তারা একটা সিদ্ধান্তেও এসেছিল। তো সেই সিদ্ধান্তটা কি সেটা তোমরা দেখতে চাইলে আমাদের এই চ্যানেলে ভিডিও দেয়া আছে, তোমরা গিয়ে অবশ্যই দেখে এসো। এমনকি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে আসতে পারো। তো এই মুহূর্তে যে সিদ্ধান্তে এসে দাঁড়িয়েছে সেটা হলো পাকিস্তান হাইব্রিড মডেলে রাজি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তার মানে বুঝতেই পারছো, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ ভারত যে খেলাগুলো খেলবে, মানে ভারতের যে খেলাগুলো আছে সেই খেলাগুলো কিন্তু ভারত পাকিস্তানে খেলবে না। ভারত খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। কিন্তু এই হাইব্রিড মডেল হওয়ার জন্য পাকিস্তান পাল্টা শর্ত দিয়েছে আইসিসিকে। সেটা হলো এর পরবর্তীতে ভারতে কোনো আইসিসি ইভেন্ট হলে সেখানে পাকিস্তান ভারতে খেলতে আসবে না, তারাও কোনো একটা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এবং এই বিষয়টাতেও আইসিসি রাজি হয়ে গেছে। তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, পাকিস্তান আর ভারত এই দুটো দেশের মধ্যে যে কোনো একটা দেশে আইসিসি ইভেন্ট হলেই একটা দেশ অন্য দেশে খেলতে যাবে না। তবে আমি একটা কথা গ্যারান্টি দিয়ে তোমাদের এখন থেকে বলে রাখছি, সেটা হলো এর পরবর্তীতে ভারতে যেসব আইসিসি ইভেন্ট আছে সেই ইভেন্ট খেলতে পাকিস্তানকে ভারতে আসতে হবেই। তার কারণ হলো ভারতের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। আইসিসির নিয়মে আছে, যদি কোনো দেশ অন্য দেশে খেলতে যেতে না চায় তাহলে তার সঠিক কারণ দেখাতে হবে এবং সেই সঠিক কারণের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ, যানবাহনের কোনো সমস্যা এবং নিরাপত্তা সমস্যা এই সবগুলো হতে পারে। তো এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ বা যানবাহনের কোনো সমস্যা থাকছে না, ভারত দেখিয়েছে নিরাপত্তা সমস্যা। কিন্তু পাকিস্তান যখন ভারতে খেলতে আসবে তখন কিন্তু পাকিস্তান ভারতের নিরাপত্তাকে নিয়ে কোনো ইস্যু করতে পারবে না, কারণ এইসব খেলাধুলো নিয়ে ভারতে কিন্তু কখনো কোনো সমস্যা ঝামেলা কিছু হয়নি। তো এই কথাটা আমি এখন থেকে বলে রাখলাম, 6 মাস 1 বছর পরেও তো ভারতে আইসিসি ইভেন্ট হবে, তখন তোমরা আমার কথাটা মিলিয়ে নিও। তো যাই হোক, এবার সেকেন্ড টপিকে আসা যাক। এই যে বর্ডার গাভাস্কার ট্রফি চলছে, এই সিরিজ শেষ হওয়ার পরে কিন্তু বিরাট কোহলিও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবে, এমনটাই খবর আসছে বিভিন্ন সূত্র থেকে। এই বিরাট কোহলির অবসরের ব্যাপারটা নিয়ে কিন্তু আমার কাছে কোনো সঠিক খবর নেই, এটা আমি একটা সোর্স থেকে জানতে পেরেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো বিরাট কোহলি এই মুহূর্তে খুব একটা ভালো ফর্মে নেই, তবে বিরাট কোহলি কিন্তু ভারতকে অনেক কিছু দিয়ে গেছে। ইন্ডিয়ান ক্রিকেট টিমের জন্য কিন্তু সে অনেক কিছু করেছে, বিভিন্ন রেকর্ড করেছে, যে রেকর্ডগুলো ভাঙাও কিন্তু অন্যান্য প্লেয়ারদের পক্ষে প্রায় অসম্ভব। তো দেখো, প্রত্যেকটা প্লেয়ারকেই তো একদিন না একদিন রিটার্ন নিতেই হয়, তাই হয়তো বিরাট কোহলিরও রিটায়ারমেন্টের সময় চলেই এসেছে, এটা আমাদের তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। তো গাইজ, এই ছিল আজকের আপডেট। আপডেট দুটো কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। এবং এর পরবর্তীতে আইপিএল আসছে, তাই কেকেআর সম্পর্কিত যে কোনো ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। অলরেডি কেকেআরকে নিয়ে আমি অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি আমাদের এই চ্যানেলে। তার মধ্যে রিসেন্ট একটা ভিডিও দিয়েছি যেখানে কেকেআরের 3-4টে প্লেয়ার কিন্তু ইনজুরিতে পড়েছে। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে এসো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।